ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ত্রিকোণমিতি অধ্যায়ের জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি অধ্যায়ের লেকচার 3 নিয়ে। গত দুইটি লেকচারে আমি তোমাদের সাথে আলোচনা করেছি বেসিক ত্রিকোণমিতির এবং উদাহরণের কিছু অঙ্ক করেছিলাম, এবং আজকে উদাহরণের কিছু অঙ্ক করব এবং কাজ আছে যেগুলো তোমাদের জেনারেল ম্যাথের 9 পয়েন্ট যে সব কাজগুলো আছে, এবং অনুশীলনের কিছু ম্যাথ করার চেষ্টা করবো আমরা। ঠিক আছে? তো যাদের অনুশীলনের ম্যাথের সমস্যা, অনুশীলনের বাইরে উদাহরণের সমস্যা, কাজের সমস্যা, তারা এই ক্লাসটা দেখলে আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। ঠিক আছে ভাইয়া? তো আজকের মতো আজকে অঙ্কগুলো শুরু করা যাক। তো আজকে শুরু হবে উদাহরণ 10 দিয়ে, তোমাদের জেনারেল ম্যাথের 9 পয়েন্ট উদাহরণ 10 দিয়ে। তো উদাহরণ 10-এ কি বলা আছে? উদাহরণ 10 উদাহরণ 10-এ কি বলা আছে যে প্রমাণ করো করো যে প্রমাণ করো যে রুট ওভার অফ 1 - sin θ ডিভাইডেড বাই 1 + sin a। ভাইয়া, ত্রিকোণমিতি অধ্যায়ে প্রমাণ করতে হলে বা দেখানোর মতো অঙ্কগুলো করতে হলে তোমাকে কয়েকটি জিনিস ফলো করতে হবে। সেগুলো কি কি ভাইয়া? এখানে তোমাকে ফলো করতে হবে এক নাম্বার স্টেপ যেটা ফলো করতে হবে সেটা হলো লেফট হ্যান্ড সাইডে যা থাকবে লেফট হ্যান্ড সাইডে যা থাকবে সবগুলোকে সাইন বা কসে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আসতে হবে। 2 নাম্বার স্টেপ কি ফলো করতে হবে সেটা হলো সরাসরি যদি সূত্র হয়, সরাসরি যদি সূত্র হয় হয় হয়ে যায়, তাহলে সূত্র করতে হবে। তখন আর সাইন বসানোর দরকার নেই। ঠিক আছে? আর 3 নাম্বার যেটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা হলো রুট রুটযুক্ত রুটযুক্ত ম্যাথগুলা সলভ করতে কিভাবে রুট ওঠাতে হবে সেটা জানতে হবে, বা রুট ওঠানোর কাজ আগে করতে হবে। অর্থাৎ রুটযুক্ত অঙ্ক যেগুলো থাকবে সেগুলো কিভাবে রুট উঠে যাবে সেই প্রসেসটা আমাকে জানতে হবে। ঠিক আছে ভাইয়া? তো এগুলো হচ্ছে কয়েকটি স্টেপ যেগুলো তুমি ফলো করতে পারো। ঠিক আছে? তো আমি যদি এই অঙ্কটা করি, এটা ভাইয়া দেখো দেখো রুট যুক্ত আছে না? এই যে এটা রুট যুক্ত অঙ্ক আছে এটা ভাইয়া। ঠিক আছে? তো এই রুটটা আমাকে আগে উঠাইতে হবে, তাহলে তো আমি প্রমাণ করতে পারবো। ঠিক আছে? প্রমাণ করতে কি বলেছে? যে সেকে মাইনাস tan a। তো আমি কি বলেছি ভাই এখানে? রুট যুক্ত ম্যাথ সলভ করতে হলে রুট উঠানোর কাজ আগে করতে হবে। ঠিক আছে ভাইয়া? তো এখানে আমাকে আগে ট্রাই করতে হবে অঙ্কটা যদি আমি সলভ করি, তো আমাকে আগে লেফট হ্যান্ড দিয়ে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান সমান √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a। ভাই এখানে দেখো রুট আছে না?
লবে আর হরে দুইটাতে কিন্তু রুট আছে, আমি চাইলে এই রুট দুইটা লবে আর হরে ভাগ করতে পারবো, না করলে রুট যুক্ত মান যদি থাকে, রুট যুক্ত মান থাকলে রুটকে উঠাইতে হবে কি করে, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে ভাইয়া, রুটকে কিভাবে রুটকে কিভাবে উঠাইতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। এখন রুটকে উঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে, লবে আর হরে সেম জিনিস দিয়ে কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে, সেম জিনিস দিয়ে গুণ করতে হবে। তো আমি এখানে উপরে 1 সাইনে দিয়ে গুণ করলাম, তাহলে নিচে কি করতে হবে আমাকে ভাইয়া, নিচেও 1 সাইনে দিয়ে গুণ করতে হবে। রুট ওঠানোর জন্য আমি কি করলাম, 1 সাইনে আর 1 সাইন দিয়ে লব আর হরে গুণ করে দিয়েছি, তাহলে এটা কেটে গিয়ে আবার এটা সেম জিনিস থাকে, তাই কি না? এবার দেখো ভাইয়া, a মাইনাস বি ইন্টু বি, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, একই জিনিস থাকলে কি করতে হয় ভাইয়া, একই জিনিস থাকলে কি দুইবার গুণ বা স্কোয়ার, কোনো কিছুর উপর স্কোয়ার মানে কি সেম জিনিস দুইবার গুণ, তার মানে এখানে কি 1 সাইনে তারপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে a প্লাস বি ইন্টু বি, তাহলে কি থাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর বসে হলে 1 হয়, মাইনাস সাইন স্কোয়ার a। এবার এদিকে আসো, কি থাকে রুট, ভাইয়া এখানে আবার কি কি থাকে ভাইয়া বলো তো, এবারে রুটটা আমাকে উঠাইতে হবে না, এই রুটটা উঠাইতে আমি দেখো ভাইয়া লবের উপরে রুট আছে, হরের উপরে রুট আছে, কিন্তু আমি এখন এই রুটটা লবে আর হরে ভাগ করে দিতে পারি, লবে আর হরে ভাগ করে দিতে পারি, লবে আর হরে রুটটা আমি ভাগ করে দিতে পারি। বুঝছো? এবার এই স্কোয়ার রুট কাটে, কাটে কিনা, এই স্কোয়ার রুট কাটে কি থাকে 1 সাইনে ডিভাইডেড বাই এই, এখানে তো ভাই কাটে না, এখানে তো কারণ হোল স্কয়ার তো নাই, তাহলে আমাকে কি করা লাগবে, এটা কিন্তু চেঞ্জ করা লাগবে। ওয়াই মাইনাস সাইন স্কয়ার সমান কি আমরা কি জানি, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান 1, তাই কি না? এটা আমরা জানি। এখন এখান থেকে 1 সাইন স্কয়ার এই সূত্রটা আনতে হবে। দেখো ভাই এখানে সাইন স্কয়ার প্লাস আছে, এদিকে এদিকে যদি আমি নিয়ে যাই তাহলে কি থাকে 1 সাইন স্কয়ার এ সমান সমান কস স্কয়ার এ, তাহলে 1 সাইন স্কয়ার এ সমান সমান কস স্কয়ার এ, তাহলে দেখো ভাইয়া 1 সাইন স্কয়ার এর জায়গাতে আমি কস স্কয়ার এ লিখতে পারি, কস স্কয়ার এ, দেখো ভাইয়া 1 সাইন এ ডিভাইডেড বাই স্কয়ার রুট কাটে, এখানে যখন স্কয়ার রুট কাটতেছে এখানে স্কয়ার রুট কাটবে, তাহলে কেটে কি থাকে কস এ। তাহলে ভাইয়া দেখো আমাকে প্রমাণ করতে হলে সেকে মাইনাস টেন এ প্রমাণ করতে বলেছে, এখানে আমার কি আছে ভাইয়া 1 সাইন এ ডিভাইড বাই কস এ। এখন দেখো ভাইয়া হরে যে শুধু কস আছে, এই কসটা আমি 1 এর নিচে দিতে পারি, সাইনের নিচে দিতে পারি, আলাদা করে দিতে পারি কিনা, পারি। তাহলে 1/cos এ মাইনাস সাইন এ ডিভাইড বাই কস এ। দেখো ভাইয়া এইবারে এই দুইটা ভগ্নাংশ তুমি যদি লসাগু করো তাহলে উপরেরটাই আসবে। আমি কখন চেঞ্জ করতে পারবো, যখন চেঞ্জ করার পরে আমি যদি এটাকে আবার আবার আগের অবস্থায় নিয়ে যাই, যদি ওই অবস্থায় আসে তাহলে এটা চেঞ্জ করা প্রয়োজন হবে। এখন দেখো ভাই এটা থেকে আমি এটা চেঞ্জ করেছি, এখন তুমি যদি লসাগু করো তাহলে এটাই আসবে, উপরেটাই আসবে, তাহলে এটা আমার চেঞ্জ করা ঠিক হয়েছে, তাই না? এখন যদি যখন দেখবা যে এখান থেকে এখানে আবার আসছে না, এখান থেকে আবার এখানে আসছে না, তাহলে মনে করবা তোমার চেঞ্জ করা ভুল হয়েছে বা চেঞ্জ করা ঠিক হয়নি। তাহলে দেখো ভাইয়া 1/cos মানে কি sec, মাইনাস সাইন বাই কস মানে কি tan, sec এ মাইনাস tan এ, এটা হচ্ছে রাইট হ্যান্ড, অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমার এখানে প্রমাণ করতে বলেছে, আমি এখানে প্রুভ লিখলাম। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। রুট থাকলে কিভাবে রুটটা উঠাতে হবে সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রুট উঠানোর কাজটা যদি করতে পারো তাহলেই অঙ্ক শেষ, তাই না ভাইয়া? এই রুট উঠানোটাই আমাদের এই অঙ্কের কাজ। এখন আমরা যদি পরের অঙ্কে যাই, 11 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে tan a প্লাস সাইন a সমান a, tan a প্লাস সাইন a সমান সমান a, এবং tan a মাইনাস মাইনাস সাইন a সমান সমান b হলে প্রমাণ করো যে
প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4√ab। ঠিক আছে ভাইয়া, এখানে এটা প্রমাণ করতে হবে। এখন তোমার দেওয়া আছে যেটা সেখান থেকে আমার প্রমাণ করতে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4√ab। এটা লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড থেকে এটা রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। এখন আমরা যদি এই অঙ্কটা সলভ করতে চাই তাহলে কিভাবে সলভ করবো দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটা কিন্তু সিও ছিল অনেকবার দিয়েছে অলরেডি বোর্ড সিকিউতে। এই অঙ্কটা অনেক জায়গাতে দিয়েছে, দেখবা তোমরা বোর্ড সিকিউ যখন সলভ করবা বা আমি যখন সলভ করবো তখন দেখবা যে এই অঙ্কটা অনেক সিকিউতে দেওয়া আছে, একটু চেঞ্জ করে দেওয়া আছে এটাই। তো এটা অনেক ইম্পর্টেন্ট সিকিউ, মানে ম্যাথ সিকিউ এর জন্য। তো দেখো ভাইয়া, আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন ভাইয়া তোমাকে আমি আগেই বলেছি যে এর মান কি ভাইয়া, এর মান বসাই দেই, এর মান বসাই দিই। আর এখানে বি কি দেওয়া আছে ভাইয়া, বি এর মানও বসাই দিই, বি এর মানও বসাই দিলাম। এখন দেখো ভাইয়া, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, এটাকে এ আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে আমার সূত্র এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দাঁড়াচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমরা আগে বলেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় তাহলে এখানে আমরা এই সূত্রটা এখানে ফেলাবো। তাহলে এখানে এ প্লাস বি মানে কি এ কি tan a প্লাস sin a, এটা হচ্ছে এ, এতটুক এ প্লাস বি কি বি হচ্ছে tan a মাইনাস sin a ভাই, এটা হচ্ছে বি, এটা এতটুক এ ভাইয়া আর এতটুক বি, তাহলে কি আমার দাঁড়ালো এ প্লাস বি। ঠিক আছে ভাইয়া, এ প্লাস সাইন দিয়ে কিন্তু এই tan এ প্লাস সাইন দিয়ে কিন্তু আমরা tan এর আগে যে সাইন আছে, সাইনের আগে যে সাইন আছে বা সাইনের আগে যে চিহ্ন আছে, আমি কিন্তু চিহ্নটা গুণ করে এখানে আমরা প্লাস tan এ মাইনাস সাইনে বসাইছি। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, এখন দেখো এই সাইন আর এই সাইন কাটে, তাহলে এখানে কি থাকে, আর এখানে দেখো ভাইয়া মাইনাস ইন্টু এ মাইনাস বি, এ এতটুকু এ মাইনাস, এখন দেখো ভাইয়া এখানে মাইনাস আছে না, অবশ্যই এই মাইনাস সাইন দিয়ে এই tan এ মাইনাস সাইনের সাইনটা গুণ করতে হবে। তাহলে মাইনাস আর tan এর আগে কি আছে ভাইয়া প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস tan এ, মাইনাস আর এ মাইনাস কি হয় ভাইয়া প্লাস, তাহলে প্লাস সাইন এ, প্লাস ভাইয়া কি সাইন এ। এখন দেখো ভাইয়া এখানে tan এ আর tan এ কাটে, অবশ্যই কাটে, তাহলে এখানে থাকে 2 tan এ আর এখানে কি থাকে ভাইয়া 2 sin এ, গুণ আকারে যেখানে এখানে ইনটু আছে গুণ আকারে থাকলো, 2 আর 2 কত ভাইয়া 4, 4 tan এ sin এ। ভাই এখানে আমরা পেয়েছি 4 tan এ sin এ, কিন্তু এখানে কি দেওয়া আছে প্রমাণ করতে হবে 4√a ইন্টু বি। ঠিক আছে, এখন আমরা কিভাবে এই প্রমাণ করতে পারি, কিভাবে এইভাবে এই ফর্মেটে আমরা আনতে পারি সেটা এখন আমরা দেখবো। এখানে কিছু চেঞ্জ করতে হবে, কিভাবে কি চেঞ্জ করতে হবে এখন সেটা তোমাদেরকে আমি দেখাবো। এখন দেখো ভাইয়া, এই যে 4 সংখ্যা, 4 যে একটা সংখ্যা, এটাকে তো আমরা কিছু চেঞ্জ করতে পারি না, এটাকে কিছু করতে পারি, কারণ আমরা দেখো এখানে 4 আছে না, এখানে আবার 4 চলে আসছে, এটাকে আর চেঞ্জ করার কারণ আছে, দরকার আছে, দরকার নাই। তাহলে আমার কি করতে হবে, রুট নাই এখানে ভাইয়া, রুট আছে তো প্রমাণে দেখবা, অলওয়েজ যখন লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবা অবশ্যই রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলেছে ওইটা দেখে দেখে আগাতে হবে। তাহলে আমার এখানে যেহেতু রুট আছে আমি এখানে রুট দিতে হবে, অবশ্যই রুট দিলাম। এখন দেখো ভাই এখানে tan a ইন্টু sin a, যেহেতু এখানে রুটের বাইরে 4 ছিল, এখানে রুটের বাইরে 4 আছে, রুট এখানে যে প্রমাণে রুট আছে রুট দিয়েছি। এখন ভাইয়া দেখো এখানে ছিল tan a আর sin a, এখানে আমি যদি রুট দিই তাহলে হবে এখান থেকে এখানে আসা যায়, আসা তো যায় না তাই না। তো আমাকে এখানে এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন এখান থেকে আমরা আবার আগের লাইনে ফিরে আসতে পারি। তাহলে দেখো ভাইয়া এখানে যদি আমি, আচ্ছা এই রুট কাটে কিসে বলবো তো ভাইয়া, রুট কাটে কিসে, রুট কাটে অবশ্যই বর্গতে তাই না, স্কোয়ারে। তো আমি যদি এখানে স্কোয়ার দিই এখানেও স্কোয়ার দিই তাহলে দেখো তো ভাইয়া কি হয় ভাইয়া। আচ্ছা আমরা একবারে না লিখি একটু বোঝানোর চেষ্টা করি যে tan এ sin এ বা ব্র্যাকেট দিয়ে ঘিরার পরে আমরা এখানে স্কোয়ার দিলাম।
এখানে ব্র্যাকেটের উপর স্কয়ার দেওয়া আর এখানে এখানে স্কয়ার দিয়ে এখানে স্কয়ার দেওয়া সমান, একই কথা, তাই না? তো তোমাদের বোঝার স্বার্থে আমরা ব্র্যাকেটের উপর স্কয়ার দিলাম। এখন স্কয়ার কেটে গিয়ে আবার এখানে সেম জিনিস আসে, তাই না? আগের অবস্থায় ফিরে আসে, তাহলে আমার চেঞ্জ করাটা ঠিক আছে। তাহলে 4। এখন দেখো ভাইয়া, রুট এই স্কয়ারটা আমি ভাগ করে দেবো, tan স্কয়ার এ sin স্কয়ার এ। আমি এই স্কয়ারটা কি করলাম, tan কে একবার দিলাম, sin কে একবার দিলাম, যেটা আমি আগে লিখেছিলাম। তোমাদের বোঝানোর স্বার্থে আমরা ব্র্যাকেটের উপরে স্কয়ার দিয়েছি, ঠিক আছে? এখন একটুকু মুছি। এখন দেখো ভাইয়া 4, দেখো ভাইয়া a ইন্টু b আছে, মানে a tan a প্লাস sin a, আর এটা আর এইটা ব্র্যাকেটের মধ্যে প্রমাণে গুণ আকারে আছে, তাই না? তো আমাকে তো tan চেঞ্জ করা যাবে না, কারণ এখানে tan a আছে, এখানেও tan a আছে, আর এটা দুইটা গুণ অবস্থায় আছে, মানে এটুক আর এইটুক এখানে রুটের নিচে গুণ অবস্থায় আছে, তাই না? তো আমাকে tan চেঞ্জ করলে তো হবে না, হবে ভাইয়া বলো তো? আমার এখানে কি করতে হবে, tan চেঞ্জ করলে কি হবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে tan রেখে দেই, tan তো চেঞ্জ করা যাবে না। তো ভাইয়া এখানে কি tan স্কয়ার a, এখানে তো tan চেঞ্জ করা যাবে না, কারণ এখানে tan আছে, এখানে tan আছে। এখন দেখো ভাইয়া এটাকে যদি আমরা চেঞ্জ করি, কি হয় ভাইয়া, 1 মাইনাস cos স্কয়ার a, তাই না ভাইয়া? 1 মাইনাস cos স্কয়ার a, তাই না? এখন 4 tan স্কয়ার a, দেখো ভাইয়া tan স্কয়ার a এই দুইটার সাথে গুণ আছে, তাই কি না? tan স্কয়ার দুইটার সাথে গুণ করে দাও, tan স্কয়ার a ইনটু 1 কি হয় ভাইয়া, tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a, ঠিক আছে? তো এই tan স্কয়ার a দিয়ে আমি দুইটা কি করলাম, গুণ করে দিলাম, ঠিক আছে? গুণ করে দিয়ে এটা দাঁড়ালো। এবার দেখো তো ভাইয়া tan স্কয়ার a, এখানে আমার সাইন আছে, এখানে আমার কি আছে ভাইয়া, সাইন আছে, তো এখানে আমার cos আছে, ট্যানও আছে, দুইটা ট্যান আছে। আমাকে এখানে কি করতে হবে, এই cosটাকে হটাইতে হবে। তো হটাইতে হলে কি করা লাগবে ভাইয়া, sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। আমি এই cosটাকে আমি এলিমিনেট করার জন্য tan কে ভেঙে কি লিখেছি, sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a। তাহলে এই cos আর এই cos কাটে, থাকে কি ভাইয়া 4 রুট ওভার অফ tan স্কয়ার a মাইনাস কি থাকে ভাইয়া, sin স্কয়ার a, থাকে না? তাহলে এখানে আবার কি লিখতে পারি আমরা, 4 রুট ওভার অফ, দেখো ভাইয়া এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি ভাইয়া a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে আবার। তাহলে এখানে কি আমরা লিখতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো ভাইয়া এটা কি, এটা কি ছিল a, আর এটা কি ছিল b, তাহলে আমরা কি এখানে a b দিতে পারি। অতএব আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা যেহেতু অনেক বড় এবং এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা যখন সিকিউ করতে যাবে বিভিন্ন বোর্ডে কিন্তু এই অঙ্কটা আসছে, গ নম্বরে আসছে, ঠিক আছে? তো এই অঙ্কটা তোমরা যদি বুঝে থাকো তাহলে অনেক ভালো, আর যদি না বুঝে থাকো, কিছু প্রবলেম হয়, তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে ভাইয়া? আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এখন আমরা পরবর্তী অঙ্কতে যদি যাই, পরবর্তী অঙ্কতে যাবো এবার আমরা। পরবর্তী অঙ্ক ভাইয়া আমাদের কাজ আছে, দুইটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই উদাহরণ 11 নিচে যে বক্সের দুইটা কাজ আছে না, ওই কাজ দুইটা অনেক ইম্পর্টেন্ট। সো এই দুইটা কাজ আমরা এখন সলভ করব। তো এখানে দুইটা কাজ কি কি দেওয়া আছে, কাজ দুইটা দেখো কি দেওয়া আছে। কাজ 1 নম্বর কাজ কি দেওয়া আছে, যে cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার a সমান সমান 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার সমান 1, 4a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। এটাই আমার কাজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? অনেকে এটা স্কিপ করে চলে যায়, বাট এটা স্কিপ করার কোনো, মানে স্কিপ করা ভুলেও তোমরা স্কিপ করবে না,
কারণ এইটাও সৃজনশীলে কিন্তু আমরা পরবর্তী দিকে পাবো, ক্ষয় ঘ বা গয়ে বিভিন্ন করে দিয়ে দেয় ভাইয়া, কিন্তু এটা অনেকে স্কিপ করে, এটা করতে চায় না। তো আমরা যদি এটা সলভ করতে চাই কি হবে এখানে, দেখো ভাইয়া, যেহেতু আমার এটা সমান এটা দেওয়া আছে, আমরা দেওয়া আছে দিয়ে প্রমাণ করব। দেওয়া আছে কি ভাইয়া, দেওয়া আছে কি 4a মাইনাস কট স্কয়ার a সমান সমান 1। এখন ভাইয়া এইটা থেকে আমার এইটা প্রমাণ করতে হবে, তাই না? তো আমি দেওয়া আছে দিয়ে এটা শুরু করলাম। এখন ভাই দেখো, এখন দেখো cot টু দি পাওয়ার 4a, ঠিক আছে ভাইয়া, যেহেতু আমার কসে আনতে হবে, তাহলে আমি একটা কাজ করি, এই কটটাকে এদিকে পাঠিয়ে দেই। এখন তোমরা বলতে পারো কিসের জন্য আমরা কট স্কয়ারটাকে এদিকে পাঠালাম, প্রশ্ন তো আসতে পারে, তাই না? তো আমি এখানে দেখলাম যে আমার এখান থেকে কি সূত্র আনা যায়, সূত্র কি আনা যায়, আমরা কি জানি ভাইয়া বলতো, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান কি জানি ভাই, 1 জানি না, 1 জানি কিনা, এখানে ভাই 1 আছে না, +1, এই কট স্কয়ার এটাকে এখানে মাইনাস আছে না, এদিকে যদি আমরা পাঠাইতে পারি। এখন দেখো ভাইয়া, কোসেক স্কয়ার এ সমান সমান 1 প্লাস কট স্কয়ার এ। এখন ভাই দেখো কিসের জন্য আমি এই কট স্কয়ারটাকে এদিকে পাঠাইলাম, বুঝতে হবে। মাইনাস কট স্কয়ার এদিকে কি হয়, +1 প্লাস কট স্কয়ার এ। তোমার মাথাতে যদি নলেজে যদি থাকে এইটা, তাহলে তুমি অবশ্যই এই কট স্কয়ারটাকে এদিকে পাঠাবো। কেন পাঠাবা, কারণ আমরা জানি 1 প্লাস কট স্কয়ারের ফর্মুলা আমরা জানি। আমরা কি জানি ভাইয়া, 1 প্লাস কট স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি। এর জন্য এখানে আমরা দেখতেছি এখানে +1 আছে অলরেডি, এখানে কট স্কয়ার এ আছে বাবা মাইনাস, আমি যদি এটা এপারে পাঠাইতে পারি তাহলে কিন্তু এই সূত্রটা আমরা ফেলতে পারবো, তাই না? এর জন্য আমরা এই কট স্কয়ারটাকে এটা পাঠাইলাম। cot টু দি পাওয়ার 4টাকে আমরা পাঠাইলাম না কেন, এখানে যদি cot টু দি পাওয়ার 4a এটাকে যদি আমরা এদিকে পাঠাই তাহলে কি দাঁড়াবে, 1 মাইনাস cot টু দি পাওয়ার 4a। তাহলে 1 মাইনাস cot টু দি পাওয়ার 4a এর কোনো কি ফর্মুলা আছে, তাই না? আছে কি? এর জন্য আমরা cot স্কয়ার এটাকে আমরা এদিকে পাঠাইছি। তাই দেখো ভাইয়া, cot টু দি পাওয়ার 4a সমান সমান 1 প্লাস cot স্কয়ার এর মান কি, cosec স্কয়ার a, cosec স্কয়ার a। এখন দেখো ভাইয়া, আমাকে যদি কসে আনতে হয়, সবগুলোকে কসে আনতে হয়, তাহলে আমরা কি করবো, সবগুলোকে কসে আনতে হবে। তাহলে cot টু দি পাওয়ার 4a, আমরা cot সমান কি জানি ভাইয়া, cos a ডিভাইড বাই sin a, cos a ডিভাইড বাই sin a, তাহলে cos টু দি পাওয়ার 4a ডিভাইড বাই sin টু দি পাওয়ার 4a সমান সমান cosec সমান কি জানি ভাইয়া আমরা 1 ডিভাইড বাই sin স্কয়ার a। সবগুলোকে আমরা কি করেছি ভাইয়া, cos আর sin নিয়ে চলে আসছি না, সবগুলোকে আমরা কি করেছি, cos আর sin নিয়ে চলে আসছি। এখন দেখো ভাইয়া, এই sin টু দি পাওয়ার 4a এটাকে যদি আমরা এদিকে পাঠাই, সেম জিনিসগুলোকে একদিকে করব আর বাকিগুলোকে একদিকে করব, ঠিক আছে ভাইয়া? সেম জিনিস এখানে sin স্কয়ার আছে, আমি একটু sin স্কয়ার 4a এদিকে পাঠাবো, তাহলে এখানে cos টু দি পাওয়ার 4a সমান সমান এটা উপরে গুণ হয়ে যাবে। এখন দেখো ভাইয়া, আমরা যদি এখানে প্রমাণ করি এবার, দেখো ভাইয়া cos টু দি পাওয়ার 4a, দেখো sin টু দি পাওয়ার 4a আর এখানে sin স্কয়ার a আছে, আমি এটাকে যদি এভাবে লিখি কোনো সমস্যা আছে? এভাবে লিখলে সমস্যা আছে, উপরে sin টু দি পাওয়ার 4a কে যদি তুমি এভাবে লিখি তাহলে সমস্যা তো নাই, তাই না? তাহলে দেখো ভাইয়া, এটা আর এটা কাটে, কারণ কি sin স্কয়ার a ইনটু sin স্কয়ার a কি হয়, sin টু দি পাওয়ার 4a। তাহলে দেখো এটা আর এটা কাটে, তাহলে কি থাকে, cos টু দি পাওয়ার 4a সমান সমান sin স্কয়ার a। আমি এত দূর আসার পর দেখতেছি যে আমার প্রমাণ করতে হবে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান 1। এখানে আমার sin আছে, এই সাইনটাকে আমাকে এখন হটাইতে হবে, তাই না? সাইনটাকে হটাইতে হবে, সাইনটাকে হটাইতে হলে কি করতে হবে, সাইনকে চেঞ্জ করবো কিভাবে, সাইন আমরা কি সূত্র জানি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তাহলে আমরা যদি cos স্কয়ার কে যদি ওই পারে পাঠাই তাহলে কি হবে, 1 মাইনাস cos স্কয়ার a সমান সমান sin স্কয়ার a। তাহলে sin স্কয়ার a জায়গায় আমরা কি বসাতে পারি, 1 মাইনাস cos স্কয়ার a। অতএব cos টু দি পাওয়ার 4 এই মাইনাসটা এদিকে আনতে হবে, কারণ কি আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a, এটাকে এদিকে আনলেই তো হয়ে গেল। তাহলে cos স্কয়ার a সমান সমান 1। ভাই এখানে কি হয়েছে, প্রমাণ করা হয়ে গেছে, তাহলে অতএব তোমরা লিখবা প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড প্রমাণিত।
তোমরাকে আমি একটা কথা বলবো যে যখন তোমরা কিছু প্রমাণ করতে যাবে তখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে হবে ওটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছে ওটা ধরে ধরে আগাইতে হবে। ঠিক আছে, এর এর আগের অঙ্কটা দেখলাম আমরা কিভাবে আগাইলাম, রুট ছিল, রুট দিয়েছিলাম, তাই না? তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড অঙ্কের দিকে তাকাতে হবে আর দেখতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে বলেছে, ওভাবে তোমাকে জিনিসগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে ভাইয়া, তোমরা এভাবে অঙ্ক করবা, অঙ্ক বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা অঙ্কের উপর এক্সপার্ট হয়ে যাবে, তখন আর তোমাকে এত ঝামেলা লাগবে না অঙ্ক করতে। ঠিক আছে, তো এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এটা যদি তোমাদের সলভ হয়ে যায়, তাহলে আমি তোমাদেরকে তারপরের কাজটা 2 নম্বর যে কাজটা আছে বা খ নম্বর যে কাজটা আছে, এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক। খ নম্বর যে কাজটা আছে সেটা, খ নম্বর কি আছে ভাইয়া? খ নম্বর আছে sin⁴a প্লাস sin² সমান 1 হলে প্রমাণ করতে হবে tan⁴a মাইনাস tan² সমান 1। ভাইয়া এটা সমান এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা সমান এটা। এর আগের অঙ্কটা যেভাবে করলাম আমরা সেম প্রসেসে এই অঙ্কটা তোমরা সলভ করবা, এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকলো। কি থাকলো ভাইয়া? সেম প্রসেসে এটা তোমার বাড়ির হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে ভাইয়া, এখন আমাদের যদি এই কাজগুলো শেষ হয়, এটা তোমাদের হোমওয়ার্ক অবশ্যই বাসায় করবা, যারা যারা এই ভিডিওটা দেখবা তারা অবশ্যই এই ক্লাস এই বাড়ির কাজটা করবা। এবং যারা এই ভিডিওটা প্রথম দেখতেছো, আমার গত 2টা লেকচার আছে, লেকচার 1 আর লেকচার 2, এই 2টা লেকচার অবশ্যই দেখবা, তাহলে তোমার এই লেকচার 3 বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করছি। তাহলে আমি যদি এবার উদাহরণ 12 করি, আমি যদি এবার উদাহরণ 12 করতে চাই তাহলে কি দাঁড়ায় বলো? এখন দেখো উদাহরণ 12। ঠিক আছে ভাইয়া, উদাহরণ 12তে কি বলেছে? sec a প্লাস tan a, sec a প্লাস tan a সমান সমান 5/2 হলে 5/2 হলে sec a মাইনাস tan এর মান বের করতে বলেছে। sec a মাইনাস tan a সমান হট। ঠিক আছে ভাইয়া, sec a প্লাস tan এর সমান এটা হলে sec a মাইনাস tan a সমান হট। এটা একবারে সিম্পল ম্যাথ, কিভাবে তোমাদের দেখাচ্ছি। এখন দেখো ভাইয়া, দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে যে sec a প্লাস tan a সমান 5/2, এটা দেওয়া আছে। ঠিক আছে, এখন এখান থেকে প্রমাণ করতে হবে যে আমার sec a মাইনাস tan a সমান কত, এর এ মানটা আমার বের করতে হবে, দেওয়া আছে এটা। এখন আমরা জানি, কি জানি ভাইয়া? আমরা একটা ফর্মুলা শিখেছিলাম প্রথম লেকচারে শিখেছিলাম কি ভাইয়া? sec² a মাইনাস tan² a সমান 1। এই ফর্মুলাটা কিভাবে আসে আমরা প্রথম লেকচারে দেখেছি, যারা যারা প্রথম লেকচার করোনি তারা প্রথম লেকচার দেখো কিভাবে এটা হয়। আমি এটা ওই ক্লাসে দেখিয়েছি, কিভাবে এই সূত্রটা আসে আমি প্রথম ক্লাসে দেখিয়েছি। ঠিক আছে ভাইয়া, এখন আমি যদি এটা লিখি এখানে sec² a মাইনাস tan² a সমান 1। ঠিক আছে ভাইয়া, এখন দেখো তো, এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, প্রবলেম আছে? ধরলেই হলো a² মাইনাস b² a² মাইনাস b² ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1। কোনো চেঞ্জ নাই, বুঝছো ভাইয়া কি করেছি আমরা? এবার আমার এখানে একটা মান দেওয়া আছে, sec a প্লাস tan এর মান দেওয়া আছে। কি ভাইয়া? sec a প্লাস tan এর মান কি দেওয়া আছে? 5/2। তাহলে sec a প্লাস tan এর জায়গাতে আমি 5/2 বসাতে পারি। আর বাকি কি আছে ভাইয়া? sec a মাইনাস tan a সমান 1। ঠিক আছে ভাইয়া, এখন দেখো sec a মাইনাস tan এর মান তো বের করতে হবে আমাদের, তাই কি না বলো ভাইয়া? আর এদিকে 1 আছে, এদিকে 5/2 কি ছিল? গুণ অবস্থা ছিল, এদিকে এসে ভাগ হয়ে যাবে, এদিকে এসে কি হবে ভাইয়া? ভাগ হয়ে যাবে। ভাগ যখন আমরা গুণ করি তখন কি হয়? উল্টে যায়, উল্টে গেলে লব উপরে, হর উপরে, লব নিচে, তাহলে 1 × 2/5 মানে কি? 2/5, এটা হচ্ছে অ্যান্সার।
অতএব sec a minus tan এর মান কি 2/5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা সহজ অঙ্ক ভাইয়া, এটা না বোঝার কোনো উপায় নাই, না বোঝার কোনো কারণ নাই। এখন তোমরা যদি এটা যদি বুঝে থাকো, এটা যদি তোমরা বুঝে থাকো, এইটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দেই, সেম সেম প্রসেসে করতে হবে। কিন্তু আমি এখন যে কাজটা দিব সেটা সেম প্রসেসে করা লাগবে। অঙ্কটা কি? অঙ্কটা হলো কোসেক এ প্লাস কট এ সমান সমান 3/4 হলে কোসেক এ মাইনাস কট এ সমান সমান হট। মানে কোসেক এ প্লাস কট এ সমান সমান 3/4 হলে কোসেক এ মাইনাস কট এর মান কত? এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক। এর আগের অঙ্কটা যদি তোমরা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই আমি আশা করছি এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই পারবে। ঠিক আছে, তো এটা তোমাদের হোমওয়ার্ক। যারা যারা এই ক্লাসটা করবে অবশ্যই এই অঙ্কটা প্র্যাকটিস করবে। তো ভাইয়া আমাদের এই অনুশীলনের যত উদাহরণ আছে শেষ করেছি, কাজও শেষ করেছি। এখন 9.1 অনুশীলনীতে আমরা চলে ঢুকে যাবো। ঠিক আছে ভাইয়া, অনুশীলনীতে যদি আমরা বলি তাহলে 1, 2, 3, 4, 5 এগুলো কিন্তু উদাহরণে আমরা করিয়েছি। 1, 2, 3, 4 পর্যন্ত আমরা কি করেছি ভাইয়া? উদাহরণে করিয়েছি। 5 নম্বরে আশা করি তোমরা পারবে। যদি যারা আমরা উদাহরণের অঙ্কগুলো সলভ করা দেখেছো, তারা অবশ্যই 1 থেকে 5 পর্যন্ত নিশ্চয়ই পারবে। আর যদি না পারো তাহলে কমেন্টে জানাবে যে আমি পারিনি, এই অঙ্কটা পারিনি। 1 থেকে 5 এর মধ্যে যে অঙ্কটা পারোনি সেটা কমেন্টে লিখবে। আশা করছি তোমরা পারবে, কারণ আমি উদাহরণে এই সেম অঙ্ক করিয়েছি। তাহলে ভাইয়া আমি যদি 6 নাম্বার থেকে শুরু করতে চাই, 6 নাম্বার থেকে অনুশীলনী প্রমাণ করো। প্রমাণ করো 6 থেকে 20। এখন ভাই দেখো 6 ক, 6 ক কি বলেছে? লেফট হ্যান্ড সাইড দিয়ে অবশ্যই প্রমাণ করার অঙ্ক বা দেখানোর অঙ্ক হলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, তো প্রমাণ করতে কি বলেছে যে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/sec স্কয়ার a মাইনাস প্লাস 1 ডিভাইড বাই কোসেক স্কয়ার a সমান সমান এটা সমান 1 প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মাত্র ভাইয়া 2 লাইনের অঙ্ক, 2 লাইন না 1 লাইনের অঙ্ক। কেমনে দেখো, 1 ডিভাইড বাই sec স্কয়ার a সমান কি জানি আমরা? cos স্কয়ার a। আমরা আগে বলেছি লেফট হ্যান্ড সাইডে যা থাকবে তোমরা cos আর sin আর cos আনার চেষ্টা করবে, তাহলে অঙ্ক পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, cos স্কয়ার a প্লাস 1/cosec সমান কি জানি আমরা? sin স্কয়ার a। স্কয়ার ছিল স্কয়ার দিয়েছি, স্কয়ার ছিল স্কয়ার দিয়েছি। এখন দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সূত্র কি? সরাসরি ফর্মুলা ভাইয়া, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান সমান 1। ভাই 1 লাইনের অঙ্ক, 1 লাইনের অঙ্ক। তোমাকে বলেছি আগে যে লেফট হ্যান্ড সাইডে যদি কিছু থাকে ওগুলাকে তোমরা চেষ্টা করবে যে সাইন আর কোস আনলে অঙ্কটা ত্রিকোণমিতিক অঙ্ক প্রমাণ বা দেখানোর অঙ্কগুলা সাইন কোস আনলে অনেক সহজ হয়ে যায়। আর রুটযুক্ত অঙ্ক থাকলে কি করতে হবে বুঝতে পেরেছো? রুট উঠাইতে হবে আগে। আর যদি সরাসরি ফর্মুলা হয়ে যায় তো সরাসরি ফর্মুলা বসাইতে হবে। এই 3টা প্রসেসেই মেইনলি তোমার ত্রিকোণমিতিক অঙ্কগুলো সব সলভ হয়ে যাবে, সমস্যা নেই। তো এটা কি করেছি ভাইয়া? 1/1 sec মানে cos, 1/cosec মানে sin। অর্থাৎ কি করেছি, এই এই ভগ্নাংশ দুটাকে আমরা সাইন আর কোস আনার চেষ্টা করেছি। লেফট হ্যান্ড সাইডে কি করেছি? সাইন আর কোস এনেছি, অঙ্ক সলভ। অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড। তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে 6 খ আর গ তোমাদের কাছে কোনো সমস্যা হওয়ার কথা না, একই সেম। তাহলে তোমাদের 6 ক আর খ হোমওয়ার্ক থাকলো ভাইয়া, 6 ক আর খ হোমওয়ার্ক থাকলো। আমি সরাসরি 7 নাম্বারে চলে যাব। কি করবো ভাইয়া? 7 নাম্বারে চলে যাব। 7 ক, 7 ক নাম্বারে কি দেওয়া আছে? sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a। এটা সমান আমাকে 1 প্রমাণ করতে হবে। কি করতে হবে ভাইয়া? 1 প্রমাণ করতে হবে। তোমাদেরকে আগে বলেছি এসব অঙ্ক শুরু করার সময় তোমাদেরকে অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে, ইম্পর্টেন্ট এটা। লেফট হ্যান্ড সাইড sin a ডিভাইড বাই cosec a প্লাস cos a ডিভাইড বাই sec a দেওয়া আছে। এটা সমান 1 প্রমাণ করতে হবে। এখন দেখো ভাইয়া আমরা কি বলেছি, লেফট হ্যান্ড সাইডে যা থাকবে সাইন আর cos আনার চেষ্টা করবো সবগুলা। sin a
ডিভাইডেড বাই কোসেকে। আমি এখানে দেখো লবের সাইনে আছে, এটাকে তো আর পরিবর্তন করার দরকার নেই, যেহেতু আমি প্রত্যেকটা অনুপাতকে সাইন আর কোসে কনভার্ট করবো। সাইন সাইন রেখে দিলাম, কোসেক সমান কি 1/sin প্লাস cos a ডিভাইডেড বাই sec মানে কি 1/cos। এখন দেখো ভাইয়া এই সাইনটা উপরে উঠে যায়, এই সাইনটা কি হয় ভাইয়া উপরে উঠে যায়, কারণ নিচে একটা ভগ্নাংশ আছে, এই সাইনের নিচে কিছু না মানে কি আছে 1 আছে, তো এই যদি উল্টাই যায় ভাইয়া, এই সাইনের নিচে একটা ভগ্নাংশ আছে না, যে এটা একটা ভগ্নাংশ, সাইনের নিচে সাইন একটা এখানে একটা ভগ্নাংশ উপরে আর নিচে একটা ভগ্নাংশ, 1/sin এটা নিচে আছে ঘরে আছে, আমি যদি গুণ করতে চাই তাহলে উল্টাই যাবে, উল্টালে কি হবে ভাইয়া সাইন আর সাইন উপরে গুণ সাইন স্কয়ার আর নিচে থাকে 1, 1 এর তো কোনো ভ্যালু নেই নিচে, ঠিক আছে, ডিভাইড বাই এটাও সেম cos স্কয়ার। বুঝতে পারছো ভাইয়া, এই ভগ্নাংশটা আমি জাস্ট গুণ করে দিয়েছি, গুণ করে সাইন আর সাইন গুণ হয়ে গেছে, আর নিচে 1 আর 1 গুণ করে নিচে তো 1, 1 এর তো কোনো ভ্যালু নেই নিচে আছে, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি 1। এটা কি ভাইয়া রাইট হ্যান্ড সাইড প্রুভড। ভাইয়া এখানে 7 ক আমি করে দিলাম, এখন খ আর গ তোমরা পারবে। এই যে 7 গ নাম্বার যেটা আছে ভাইয়া, 7 গ নাম্বার সেম উদাহরণ আমি একটা অঙ্ক করাইছি, সেম উদাহরণে আমি অঙ্ক করাইছি 7 নাম্বার উদাহরণ 7 আর উদাহরণ 8 সেম হচ্ছে 7 গ, ঠিক আছে ভাই, এটা তোমাদের হোমওয়ার্ক। আর খ নাম্বারটা সেক আর টেন আর কটকে তোমরা সাইন কসে কনভার্ট করে ফেলবে, তাহলে অঙ্ক ইজি। তোমরা যদি আচ্ছা খ নাম্বারটা আমি যদি তোমাদের করে দিই, তোমাদের খ নাম্বারটা প্রবলেম হতে পারে অনেকের, তো আমি 7 খ নাম্বারটা করে দিই, 7 খ নাম্বারটা করে দিই, তোমাদের 7 গ নাম্বার কিন্তু হোমওয়ার্ক থাকবে, আর 7 খ নাম্বারটা আমি এখন করে দিচ্ছি। আচ্ছা আমি সরাসরি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, সেকে ডিভাইড বাই কসে মাইনাস টেন ডিভাইড বাই কটে। এখান থেকে আমার অঙ্কন করতে হবে ভাইয়া। এখন দেখো তোমরা এখানে আমার কথা অনুযায়ী তোমরা সেককে টেন কে কটকে সাইন কস আনার চেষ্টা করবে, ঠিক আছে না। আমি আরেকটা 2 নাম্বার স্টেপ কি বলেছিলাম, যে যদি সরাসরি ফর্মুলাতে আনা যায়, সরাসরি ফর্মুলাতে আনা যায় তাহলে আমরা সরাসরি ফর্মুলাতে আনবো, ঠিক আছে। তো আমরা কি জানি ভাইয়া sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। আমি এখন দেখো এখানে দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে যে cos কে যদি আমরা সেক করতে পারি আর এই cot কে যদি tan করতে পারি, তাহলে আমরা অবশ্যই sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এই ফর্মুলা আনতে পারবো। সরাসরি ফর্মুলা চলে আসছে না, তাহলে আমি সরাসরি ফর্মুলা করব। এই সরাসরি যদি ফর্মুলা না হইতো তাহলে আমরা প্রতিটা অনুপাতকে সাইন আর cos কনভার্ট করতাম, ঠিক আছে। তাহলে দেখো ভাই sec a ডিভাইড বাই cos মানে কি 1/sec a মাইনাস tan a ডিভাইড বাই 1/tan a, ঠিক আছে ভাইয়া, এতদূর বুঝতে পেরেছো। এবার sec সেম গত অঙ্কের মতো সেকটা উপরে চলে যাবে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড। এগুলো অনেক ইজি অঙ্ক ভাইয়া, এগুলো অনেক ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি 3টা স্টেপের কথা বলেছি, ত্রিকোণমিতিক অনুপাতে প্রমাণ করার সময় দেখানো হলো, এরকম অঙ্ক যদি দেয় তাহলে তোমাদের 3টা স্টেপ ফলো করতে বলেছি। স্টেপ 3টা কি, 1 নাম্বার স্টেপ হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যা থাকবে সেগুলোকে সাইন আর কসে আনার চেষ্টা করবো। 2 নাম্বার স্টেপ কি, সরাসরি যদি সূত্র হয়ে যায় তাহলে আমরা সাইন আর কসে আনবো না। এখানে দেখো ভাইয়া সরাসরি সূত্র হয়ে গেছে না, এই সূত্রটা এখানে আমরা মাইনাস, আমরা জানি কি sec স্কয়ার থিটা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a বা থিটা যাই বলো না কেন সমান 1, এই সূত্রটা যা মাথায় থাকবে অবশ্যই এই অঙ্কটা দেখার সাথে সাথেই তারা এভাবে অঙ্কটা করে ফেলবে, ঠিক আছে ভাইয়া। তো 7 গ হোমওয়ার্ক তোমাদের, 7 গ কি ভাইয়া হোমওয়ার্ক, 7 গ আর উদাহরণ 7 আর 8 এই দুটো সেম। তো যারা আমার উদাহরণ অঙ্কগুলো দেখেছো তারা উদাহরণ 7 আর উদাহরণ 8 এর অঙ্কটা দেখেছো, অবশ্যই 7 গ নাম্বারটা তোমরা পারবে। তো আজকে এই পর্যন্ত শেষ, গত ক্লাসে আমরা অনুশীলনের সব অঙ্ক শেষ করে ফেলবো, তারপরে আমরা 9 পয়েন্ট দিয়ে শুরু করবো, ঠিক আছে ভাইয়া।